আচ্ছা, আপনি কি জানেন বাসুদেব মথুরার কারাগারে বসেই কৃষ্ণের ভবিষ্যৎবাণী করেছিলেন? শুধু তাই নয়, সেই ঘটনাটি ফলেও গিয়েছিল। তবে এই ঘটনার বিবরণ তিনি একমাত্র নন্দ মহারাজকেই দিয়েছিলেন। এখন আপনার মনে প্রশ্ন আসছে যে ভবিষ্যৎবাণী তিনি কিভাবে করেছিলেন কারাগারে বসে, আর কী বা ভবিষ্যৎবাণীর মধ্যে ছিল। নন্দ মহারাজ বসুদেবের ভবিষ্যৎবাণী শুনে তারও ঠিক এরকমই মনে হয়েছিল, এবং সেই ভবিষ্যৎবাণী স্মরণ করতে করতে তিনি ভেবেছিলেন বাসুদেব নিশ্চয়ই কোনো ঋষি বা রহস্যময় যোগী হবেন। অন্যথায় তিনি বৃন্দাবন থেকে অনুপস্থিত থেকেও কিভাবে বৃন্দাবনে কি ঘটছে না ঘটছে সেসব কিছু ভবিষ্যৎবাণী করছেন। কি ছিল সেই ভবিষ্যৎবাণীর মধ্যে যা নন্দ মহারাজকে এত চিন্তায় ফেলেছিল? এর আগে আসল ঘটনা জানতে আমাদের সাথে জুড়ে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পরবর্তী ভিডিও দেখবার জন্য আমাদের পাশে থাকুন। আসলে পৃথিবীকে ভারমুক্ত করার জন্য এর আগেও কৃষ্ণ একাধিকবার এসেছেন, দুষ্টের বিনাশ করতে এবং জগৎ সংসারে শান্তি ছড়িয়ে দিতে বিষ্ণুর অবতার রূপে মর্তে বারবার আবির্ভূত হন তিনি। এবারও তার অন্যথা হলো না। মথুরায় যখন পুতনা কংসের কথায় সুন্দরী নারীর বেশে পদার্পণ করলো, তখন ছোট্ট শিশু ভগবান শ্রীকৃষ্ণ বুঝে গিয়েছিলেন যে এখানে পুতনার আগমন হয়েছে। এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করলো। পুতনা নানা রকম জাদুবিদ্যাও জানতো। সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দর যুবতীর বেশ ধারণ করলো। তার উন্নত নিতম্ব, নিটোল কুচযুগল, কানে দুল, কেশপাশের ফুলমালায় বিভূষিতা হয়ে সে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করলো। তার ক্ষীণ কোটির তর তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল। মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সকলের দিকে তাকাতে লাগলো সে, এবং সমস্ত ব্রজবাসীরা তার রূপে মোহিত হয়ে পড়ল। রাস্তাঘাটে গোপীরা এত সুন্দর নারীর আগমন দেখে সবার মনে তো প্রশ্ন, একে তো আগে কখনো দেখিনি। কি গো, তুমি কোথায় যাবে? আমি এক বামনের মেয়ে, আমি মা যশোদার বাসগৃহে যাব। সবাই নিয়ে গেল তাকে। মা যশোদা দেখে তো অবাক হয়ে পড়লেন। বলল, আমি তোমার ছেলেকে দেখতে এসেছি। কই গো মা, তোমার ছেলে? আমি এক বামনের মেয়ে, তোমার ছেলেকে আনো, আমি আশীর্বাদ করব। ভগবান তখন দূর থেকে পুতনাকে দেখছেন। কাছে আনার পর ভগবান পুতনার দৃষ্টির দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে রেখেছেন, কারণ তার ভগবানের দৃষ্টি পুতনার চোখে পড়লে পুতনা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বাবা ভোলানাথকে দৃষ্টিবদ্ধ করে হুকুম করলেন যে তুমি পুতনার স্তন থেকে বিষ উঠিয়ে নিয়ে সেখানে মধু দাও। ভোলানাথ বললেন, যথাজ্ঞা, তাই হবে। পুতনা তখন শিশু কৃষ্ণকে কোলে তুলে নিয়েছিল। তখন রোহিণী এবং যশোদা উভয়ই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা তাকে নিষেধ করেননি, কেননা সে এত সুন্দর সজ্জায় ভূষিতা ছিল। আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল তাতে তাদের মনে কোনো সন্দেহ স্থান পায়নি। তারা বুঝতে পারেননি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তরোয়াল। মা যশোদা তখন আড়াল হলো। পুতনা তখন কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছে। পুতনা তার স্তনে তীব্র অতি বিষ লাগিয়ে এসেছিল, এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিয়ে সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করলো, যাতে সেই স্তন পান করা মাত্রই তার মৃত্যু হয়। কৃষ্ণ মনের সুখে পুতনার দুধ পান করছে। পুতনা দেখলো কৃষ্ণের কিছুই হচ্ছে না। এক পর্যায়ে সব দুধ টেনে নিয়ে শরীরে রক্ত সহ যখন ভগবান টান দিল, তখন পুতনার সুন্দরী নারীর বেশ মুছে গিয়ে দৈত্যের চেহারা ভেসে উঠল। এর ফলে সে বিকটভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো, তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো। নদ নদী, গিরি, তরু, ধরণী কেঁপে উঠল। লোকেরা মনে করলো যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে। ভগবান তখন তাকে সেখানে কিছু না করে তার শরীর নিয়ে শূন্যে উড়াল দিয়ে নির্জন পাহাড়ি স্থানে বিশাল দেহটাকে নিক্ষেপ করে দিল।
তার বিশাল শরীরের পতনের ফলে 6 কোষ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বংস হয়ে গিয়েছিল। তার সেই অতি বিশাল শরীর দেখে সকলে বিস্ময়াভিভূত হয়ে পড়েছিল। তার মুখের দাঁতগুলি ছিল লাঙলের ফলার মতো তীক্ষ্ণ, নাসারন্ধ্র পর্বত গহ্বরের মতন গভীর, তার স্তনদ্বয় গিরিশিখরচ্যুত শিলাখণ্ডের মতন গভীর, তার কেশরাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ, চোখ দুটি অন্ধকূপের মতন গভীর, জঙ্ঘদয় নদীর দুটি তটের মতন, তার হাত দুটি সেতুর মতন এবং তার উদর জলশূন্য হ্রদের মতন মনে হচ্ছিল। তার পতনে ভীষণ শব্দে গোপ এবং গোপিকাদের কর্ণ বিদীর্ণ হলো এবং প্রচণ্ডভাবে হৃৎকম্পন হতে লাগলো। এইভাবে পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো। যে পুতনা ভগবানকে মারতে গেল, অবশেষে তার প্রাণ বায়ু নিল এবং মৃত্যুর আগে তাকে মাতৃবর প্রদান করলো। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করার জন্য শ্রীকৃষ্ণের কাছে এসেছিল, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। আমাদের বেদে 7 রকমের মায়ের কথা উল্লেখ আছে, যেটা আমরা প্রায় সবাই জানি। এটা হলো সেই এক প্রকারের মা যাকে দাইমা বলা হয়। এই পুতনা রাক্ষসী ছিল শ্রীকৃষ্ণের কাছে দাইমা। তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। তাহলে দেখুন, যে ভগবানের বিরোধিতা করছে তাকে যদি এই বর দেয়, তাহলে যে ভগবানের সেবা করছে সে কি ফল পেতে পারে? হ্যাঁ, এবার আসি ভবিষ্যৎবাণীর কথায়। প্রথমে যে ভবিষ্যৎবাণীর কথা আপনাদেরকে বলেছিলাম, ওই যেটা বাসুদেব নন্দ মহারাজকে বলেছিল, সেই ভবিষ্যৎবাণীটা ছিল এই ঘটনাটি। তিনি জানতে পেরেছিলেন কারণ বসুদেব এবং তার স্ত্রী দুজনেই পূর্বজন্মে ছিল। সেখান থেকে শ্রীকৃষ্ণ তার নিজের জন্মের সময় তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন সে কথা। এভাবে বসুদেব শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী করতে সক্ষম হয়েছিলেন। পুতনা এবং শ্রীকৃষ্ণের পৌরাণিক কথা ভাগবত পুরাণ, হরিবংশ পুরাণ অর্থাৎ মহাভারতের পরিশিষ্ট অংশ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, গর্গ সংহিতা এবং প্রেম সাগর সহ অনেক হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে। রাধে রাধে।